আসসালামু আলাইকুম। তো আমরা আজ উপস্থিত হয়েছি বনপদুয়া কালসাদাউন আস্তানা প্রাঙ্গণ, যে ঐতিহাসিক জলসা, সেই জলসার আজকের হচ্ছে আমরা মেন গেট ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং হাজার হাজার মানুষ জলসার মধ্যে উপস্থিত হয়েছেন। এবং এই মাত্র আমরা জলসা শুনছিলাম পীরজাদা মৌলানা মোহাম্মদ সাওয়ান সিদ্দিকী ফুরফুরা দরবার শরীফ ভাইজান কিন্তু যে বক্তব্যটা দিলেন সেটা কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কি বলেন তো, আল্লাহর ওলির দরবারে মহিলারা যেভাবে বেহায়ার মতো প্রবেশ করছেন এবং মাজারে যে সিজদা দিচ্ছেন, এগুলো কিন্তু অন্যায়, ইসলামের ক্ষতি, আপনার নিজের ক্ষতি। একটা মোমেন, একটা মুসলমান মেয়ে অর্থাৎ নারী, একটা মহিলা, সে তিনটে কবরস্থানে যেতে পারে, কবরবাসীর পাশে যেতে পারে, তাই না? যেটা জলসায় শুনেছি সেটাই আমরা বললাম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে, আমরা অধম গুনাহগার। তো আমরা সকলেই জানি আমাদের পার্শ্ববর্তী গ্রাম বৈতুল আস্তানা। শুধুমাত্র মা বোনেদের জন্য আজকের এই ভিডিও। অলির দরবার, বেয়াদবি করবেন না, সব কিছু দেখার মালিক আল্লাহ, সমস্ত কিছু দেখছেন। তো অলির দরবারে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। মাহে রমজান মাসের আজ 22শে রমজান আমরা কাটিয়ে দিলাম। দ্বিতীয়ত আগামীকাল 23শে রমজান যে বৈতুল আস্তানা প্রাঙ্গণে যে ঐতিহাসিক জলসা, সেই জলসার আমরা উপস্থিত হয়েছি এবং লাইটিং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। তো আর কিছুক্ষণ অর্থাৎ আর কয়েক ঘন্টা পর কিন্তু আমাদের কাছে চলে আসবে সেই 10এর চৈত্র ঐতিহাসিক জলসা। সেই জলসার লাইটিং মাশাআল্লাহ অনেক সুন্দর এবং আপনাদেরকে দেখাবো। রবি খান, খালেদ খান, আইসেন শাহ, বাবু পাঠান, নীরজ মোল্লা, হরি কোটার, সালিম শাহ, হায়দার মোল্লা, জামুল খান, শরীফুদ্দিন খান, দ্বিতীয় মিনার আছে রৌফত খান, সাকিব চৌধুরী, হজরত ভুঁইয়া, নীরজ মোল্লা, আইরান চৌধুরী, মহিউদ্দিন মোল্লা, কাঞ্চন শাহ, সাকিব পাঠান, সৌরভ ভুঁইয়া। সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। রাস্তাঘাটে ঘুরবেন না, আল্লাহর লানাত আসতে পারে, ওলিদের দোয়া যেমন আসতে পারে, ওলিদের লানাত আসতে পারে, রবের পক্ষ থেকে লানাত আসতে পারে, আল্লাহ রহমতও যেমন পাওয়া যেতে পারে, কর্মকাণ্ডের কারণে আল্লাহর লানাতও করতে পারে। তাই হাত জোর করে বলি, পায়ে ধরে বলছি, অনুরোধ করছি, মাজারের মধ্যে কোনো মেয়ে ছেলে যেন প্রবেশ না করে। আপনারা প্রবেশ করবেন না। সুষ্ঠু মস্তিষ্কে কি বলে বলেন? একটা পুরুষ একটা মহিলা দুজনে একসাথে মসজিদে নামাজ পড়ে না? ইসলামের সবথেকে বড় ইবাদত কি? নামাজ। হযরত ওমর ফারুকের যুগে খলিফা, এই সেই অলির দরবার, যে অলির দরবারে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি। যেটা আমাদের করণীয়, ভিডিওটা আমরা পীরজাদা সাওয়ান সিদ্দিকী ভাইজান যেটা বলে গেলেন, সেই সূত্রে বা সেই কাহিনীতেই আমি যদি একটু আমার বক্তব্য, আমার কাহিনী যদি রাখি আমি, তাহলে কোনো মহিলা, কোনো মা বোন তার নিজের বাপের কবর, তার ভাইয়ের কবর, তার স্বামীর কবর ছাড়া কোনো দিন প্রবেশ করা উচিত নয়। কিন্তু এখানে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি
দক্ষিণ দিকে আস্তানার পশ্চিম দিকে খাওয়ানো হচ্ছে আইসিডিএস স্কুলের পশ্চিমে। তারাবির পর আমাদের খাওয়ানো জলসায় আছেন আপনাদের সাথে আজকের এই বার্তা। সিসিটিভির আওতায় আছেন আপনি, আমি, সবাই। অলির দরবার, বেয়াদবি করবেন না, কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না। সকলকে জানিয়ে রাখি, সিসিটিভি অর্থাৎ এই যে জলসা কালসা দাওন আস্তানা প্রাঙ্গণে প্রতিটা কিন্তু পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা রয়েছে। আপনি যদি কোনো বেয়াদবি করেন, যদি কমিটির হাতে আপনি ধরা পড়েন, আপনার কোনো ব্যবস্থা নেওয়া হবে। দেখেন টোটাল সিসি ক্যামেরার মধ্যে আছে। তো দানকারীরা দান করেছেন, তাদের যে দানের মুরগি, সেই মুরগি অলমোস্ট প্রায় কম বেশি 20,000 পিস মুরগি অলরেডি জবাই হয়ে গেছে, হালাল হয়ে গেছে। এখনও কম বেশি 1,000-5 মুরগি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। এবং এই জলসায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছে, তার মধ্যে বেশিরভাগ কিন্তু মহিলা, এবং মহিলারা তারা মাজারের ভিতরে জুতো পরে কিন্তু প্রবেশ করছে। হলো মহিলাদের জন্য, যে সমস্ত রোজাদারগণ বা মহিলারা এসেছেন তারা তাদের বসার জন্য টোটাল মানে জায়গাটা ক্যামেরায় আওতায় রয়েছে, টোটালটাই ক্যামেরা রয়েছে এবং লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে, লাইটিং এবং ক্যামেরা টোটাল করা রয়েছে। এবং এখানে কিন্তু কোনো ছেলে অর্থাৎ কোনো ছেলে প্রবেশ করা যাবে না, ছেলেরা প্রবেশ করতে পারবেন না, এটা এখানের কমিটির তরফ থেকে রুলস রয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে মা বোনেরা তারা রোজা ইফতার করেছেন, রোজা ইফতার করে তারা কিন্তু তাদের নির্দিষ্ট একটা জায়গায় কিন্তু বসে রয়েছেন। তো এই জায়গাটা কম করে না হলেও আমরা যদি দেখি এই দিক থেকে ওই দিক বেরোতে গেলে সময় লাগবে আমাদের, কিন্তু আমাদের অ্যালাউ নেই। ভাববে মহিলাদেরকে ভিডিও করছি, আমরা জাস্ট একটু নিউজ তৈরি করব, সেই কারণে ভিডিও করছি। এটা যদি সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদে থাকে আপনি মানুন, আমার কোনো বাধা দেওয়ার কিছু নাই। আর যদি না থাকে তাহলে বর্জন করুন, হাত জোর করে বলি, পায়ে ধরে বলি। আর যদি বর্জন করতে না পারে তাহলে লেবাস পরিবর্তন করেন, ইউনিফর্ম পরিবর্তন করেন, সাইনবোর্ড পরিবর্তন করেন, বলে দেন যে আমরা ফুরফুরা শরীফের সিলসিলা ছিলাম, এখন বেদাতি হয়ে গেছি। কি কথাটা ভুল হয়ে গেল নাকি? ওষুধের দোকানের নাম দিবেন আর মুদিখানার মাল বিক্রি করবেন, এটা হতে দেব না। ওষুধের দোকানের নাম দিবেন আর ফার্মেসির মধ্যে ডেট এক্সপায়ারি ওষুধ বিক্রি করবেন, এটা মেনে নিতে পারবো না। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদ যখন লিখেছেন, সেই মতদর্শের মানুষ যখন বলেছেন এই জায়গা আমার ছোট